যেসব মানুষেরা দেখবে কথায় কথায় খুঁত ধরে, তাদেরকে এড়িয়ে চলাই ভালো। সে তোমার যতই আপনজন হোক না কেন। কথায় আছে, আপনজনই কিন্তু ক্ষতি করে। কারণ ক্ষতি করার জন্য সাহসের প্রয়োজন হয়, আর যেটা নিজেদের লোকেদের থাকে। আপনজনরাই ক্ষতি চায়, আপনজনরাই তোমার ভালোটা দেখতে পারবে না। তুমি যদি কখনো খারাপ থাকো, কোনো দিক থেকে তুমি ভালো নেই, তারা কিন্তু তোমাকে খারাপ থেকে ভালো করার চেষ্টা করবে না, বরং তোমাকে একটুখানি আশ্বাস উপদেশ দিয়ে চলে যাবে, ভরসা দেবে না, সান্ত্বনা দিয়ে চলে যাবে। কিন্তু তারা যদি এসে দেখে কখনো তুমি খুব হাসছো, তোমার ওই হাসি কিন্তু তাদের কাছে কাল হয়ে যাবে। তাদের মাথায় সবসময় ওটাই ঘুরবে যে তোমার হাসিটাকে কি করে কান্নায় পরিণত করা যায়। তাই তখন সে চেষ্টা করবে তোমার খুঁত ধরার এবং তোমার সংসারে, তোমার মনে অশান্তি আনার। এটাই হলো নিজেদের মানুষ। তাই যতই সে আপনজন হোক না কেন, তাকে সবসময় এড়িয়ে চলো। তাহলে দেখবে সম্পর্কটাও ঠিক থাকবে, আর তোমার হাসি মুখটাও সবসময় থাকবে। কথাই বলে না, কারোর ক্ষতি না করো, কারোর ভালো না করো, কারোর ক্ষতি করো না। কিন্তু এই জিনিসটা বেশিরভাগ লোকই মানে না। নানান অহংকার, টাকা, দম্ভ সব কিছু থেকে ঊর্ধ্বে গিয়ে অন্যের ভালো সে দেখতেই পারে না। আর এগুলি কিন্তু সব নিজেদের মানুষই হয়, পাড়া প্রতিবেশীরা কিন্তু এটা হয় না। তাই যারা খুঁত ধরে তাদেরকে সবসময় এড়িয়ে চলো, তাহলে জীবনে কিছু করতে পারবে। জীবনে হাসিটা তোমার মুখে বহাল থাকবে, না হলে কিন্তু ওই হাসিটাই কান্নায় পরিণত হয়ে যাবে। হোক নিজের লোক, তোমাকে এটা বুঝতে হবে যে তুমি যাকে নিজের ভাবছো, সে তোমায় নিজের ভাবছে না। সে তোমায় নিজের ভাবছে না বলেই তোমার খুঁত ধরছে। তাই তোমাকে সেই জায়গা থেকে সরে আসতে হবে। তো এখানে কিন্তু সমস্তটা ঘিরেই নিজের মানুষের কথাই বলা হয়, কারণ নিজের মানুষরাই এরকম হয়। নিজের মানুষরা হাসায় কম, কাঁদায় বেশি। কারণ নিজের মানুষ কেউ কখনো কারোর ভালো চাইতে পারে না, খারাপ চাইবে কিন্তু ভালো চাইবে না। তো চলো বন্ধু, যদি আমার এই গল্পটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। নমস্কার। কলমে দীপা পাল দত্তের সাথে কণ্ঠেও দীপা পাল দত্ত। নমস্কার।